এসআইআর এর প্রস্তুতি নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে বিভিন্ন রাজ্যের যারা মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে। এ রাজ্যের ক্ষেত্রে নির্দিষ্টভাবে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাভিত্তিক যে ম্যাপিংয়ের কাজ শুরু হয়েছে সেই কাজ যাতে দ্রুততার সঙ্গে শেষ করা হয়। তার কারণ নভেম্বরের শুরুতেই এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করতে পারে জাতীয় নির্বাচন কমিশন, এমনটা কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে। সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যে 5টি রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, এছাড়া তামিলনাড়ু, পুদুচেরি, এই রাজ্যগুলিতে কিন্তু তার প্রস্তুতি, এসআইআর এর প্রস্তুতি দ্রুততার সঙ্গে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে পরিসংখ্যানগত তথ্য উঠে আসছে তাতে আমাদের রাজ্যে 7,64,00,000 ভোটার রয়েছে। তার মধ্যে 54% ম্যাপিংয়ের কাজ এখনো পর্যন্ত হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনে তথ্য দিয়ে রিপোর্ট জমা দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই বাকি যে 46% রয়েছে এই 46%-এর মধ্যে কত শতাংশ ম্যাপিং দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে সেই বিষয়টা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এবং এর পাশাপাশি ইতিমধ্যেই বিএলওদের জন্য যে প্রশিক্ষণ হচ্ছে সেই প্রশিক্ষণেও কিন্তু জানানো হয়েছে যাতে ইনিউমারেশন ফর্ম পূরণের সময় ভোটারদের কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়টি তাদেরকে সব রকম সহযোগিতা করতে হবে। শুধু তাই নয়, সেই প্রয়োজনে হেল্প ডেস্ক খোলারও চিন্তাভাবনা রয়েছে সিইও দফতরের। অর্থাৎ প্রত্যেক ভোটার যারা তালিকাভুক্ত ভোটার রয়েছেন 2002-এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে বা যাদের বাবা মায়ের নাম রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই নতুন ভোটার তালিকা, যে তালিকাকে ভিত্তি করে 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে, তাতে তারা অন্তর্ভুক্ত হতে পারবেন। কিন্তু অন্য যাদের তথ্য 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নেই তারা কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 11টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দাখিল করে তারা নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, এমনটাও কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে বাকি যে প্রায় 3.5 কোটি ভোটার রয়েছে এই 3.5 কোটি ভোটারের যাতে দ্রুততার সঙ্গে তাদের তথ্য যাচাইয়ের কাজ শেষ করা যায় সেই নির্দেশও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহেই কিন্তু এই 5টি রাজ্য যে রাজ্যগুলিতে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে সেই রাজ্যগুলিতে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে চলেছে।